হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম উইনটেক ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেল। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি দেখাতে আমরা চাইছি যে মাউসে কতগুলি কাজ, সেটিং কাজ। তা প্রথমে আমি একটা সেটিং, নাম্বার 1 সেটিং আমি দেখাচ্ছি। যে আমি এখানে গুগল ক্রমটা ওপেন করলাম, ওপেন করার পর আমরা এখানে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর কিছু সার্চ করলাম, যেমন কিছু সার্চ করছি, আমি এটা সার্চ করলাম, চুনাভাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আমি সার্চ করলাম। তা সার্চ করার পর আমি দেখাচ্ছি যে এই যে এটা 1 নম্বর লিঙ্ক, এটা 2 নম্বর লিঙ্ক, 3 নম্বর লিঙ্ক, এইভাবে লিঙ্কগুলো আছে। নর্মালি আমরা কি করে থাকি, এই লিঙ্কের ওপর মাউস দিয়ে আমরা লেফট ক্লিক শুধু ক্লিক করলেই আমার লিঙ্কটা ওপেন হচ্ছে। যে ট্যাবে ছিলাম সেই ট্যাবেই ওপেন হচ্ছে। তা আমি চাইছি কি, এই ট্যাবে আমি ওপেন করতে চাইছি না, এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন হবে। ঠিক আছে, তো নতুন ট্যাব যদি ওপেন হয়, তাহলে আমরা নর্মালি কেউ জানি যে এটা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে লেফট ক্লিক করলে এই লিঙ্কের ওপর একটা নতুন কিন্তু ট্যাব ওপেন হয়। তো আমি দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে আমি মাউসের লেফট কি প্রেস করলাম ওই লিঙ্কের ওপর, দেখাচ্ছি। দেখুন একটা ট্যাব ওপেন হচ্ছে, ট্যাব ওপেন হলো। তাহলে এই ট্যাবটা কার লিঙ্ক? এই লিঙ্কেরই এই ট্যাব। আমি এই ট্যাবে গেলাম। তা এইটা আমি একটু অন্য প্রসেসে দেখাবো। যদি আমার কিবোর্ডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু কিবোর্ডের আমি কন্ট্রোলটা প্রেস করতে পারছি না। তা কিবোর্ডটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি কিভাবে। তা মাউসে কতগুলো পয়েন্ট থাকে, যেন লেফট ক্লিক, রাইট ক্লিক, আর মধ্যিখানে একটা ছোট্ট একটা চাকা থাকে, সেটাকে বলা হয় স্ক্রল। আমি ছবিতেও দেখাচ্ছি, দেখে নেন এই যে ছবিটা মাউস, এই মাউসের এটা রাইট ক্লিক আর এটা লেফট ক্লিক, আর মধ্যিখানে যে অংশটা আছে এই চাকা মতো, একে বলা হয় স্ক্রল। আমার কাজটা এরই ওপরে, তো এই স্ক্রলটা প্রেস করে কিন্তু কাজটা হবে। ওকে, ছবিটা ভালো করে দেখে নেন। বন্ধ করলাম ছবিটা, আবার আমি চলে আসছি আমার কাজের জায়গায়। তা এখানে আমি এই ফার্স্ট লিঙ্কে ওই স্ক্রলটাকে প্রেস করলাম। দেখুন আমার কিন্তু ওই লিঙ্কটাই নতুন ট্যাব দিয়ে আমার কাছে ওপেন হচ্ছে, আমি সেই ট্যাবেই ছি। তাহলে আবার সেকেন্ড লিঙ্কটাও সেম করলাম, স্ক্রলটা প্রেস করলাম, আবার কিন্তু এখানে ট্যাবটা ওপেন হলো। ওকে, ট্যাবটা ওপেন হলো। তো এবার আমি এটা দেখালাম নাম্বার 1 নাম্বার। এবার যাচ্ছি আমি 2 নম্বরে আসছি। 2 নম্বর কি কাজটা আমরা দেখাতে চলেছি। 2 নম্বর আছে, এই ট্যাবটা সাধারণত আমরা ক্লোজ করে থাকি। এই ক্লোজের যে অপশানটা আছে, এই ক্লোজটা ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যায়, ট্যাবটা বন্ধ হয়ে গেল। ওকে, এখান থেকেও তাই। তো এখানে চাইছি যে আমি কিভাবে এই ক্লোজটাকে না প্রেস করে আমি কিভাবে এই ট্যাবটাকে বন্ধ করব। ওকে, শুরু করি। আগে আমি তো নিয়ে আসি, বন্ধ তো করে দিলাম, নিয়ে এসছি। এই ক্লোজটা কিন্তু বন্ধ করছে না,
এই জায়গাটা, এই যে আবার ট্যাবটা আছে এর ওপরে গিয়ে স্ক্রলটাকে মানে মাউসের স্ক্রলটাকে প্রেস করলাম, বন্ধ হয়ে গেল। আবার গিয়ে এই স্ক্রলটাকে এই ট্যাবের ওপর গিয়ে প্রেস করলাম, বন্ধ হয়ে গেল। দারুণ জিনিস না? তাই এটা আমরা হচ্ছে 2 নম্বর কাজটা শিখলাম। এবার আসছি আমরা মাউসের সেটিংয়ে কিছু ঢুকবো। ওকে, তা 3 নম্বর পয়েন্টটা আমি শুরু করতে চলেছি। 3 নম্বর পয়েন্টটা আমি দেখাচ্ছি যে এখানে মাউসের সেটিং আমি হচ্ছে খুঁজবো। তা আমি এখানে হচ্ছে স্টার্ট থেকে গিয়ে সার্চ করছি, মাউস বলে লিখছি, MOUS মাউস। তো এখানে আমার উপরে হচ্ছে এসে গেছে চেঞ্জ মাউস সেটিং, এসে গেছে। এবার এই মাউসে পয়েন্টার অপশানে যাব। পয়েন্টার অপশানে, এই পয়েন্টার অপশানে স্ন্যাপ টুতে গিয়ে এই যে অপশানটা আছে অটোমেটিকলি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়ালগ বক্স। তাহলে এই জায়গাটাকে আমি চেক করে দেবো, চেক করে হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে। তা কাজটা কি হবে? কাজটা হবে কি, যখন আমরা কোনো জিনিস ওপেন করব, ধরি আমি এখানে হচ্ছে রানটা ওপেন করলাম, রানটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু অটোমেটিকলি এই যে ওকেটা আছে এই ওকের কাছে কিন্তু মাউসের পয়েন্টটা নিয়ে চলে গেছে। এখানে যদি আমরা না বুঝতে পারেন তাহলে আমি অন্য অপশানে গিয়ে দেখাচ্ছি, অন্য জায়গায় গিয়ে দেখাচ্ছি। যদি আমি এখানে মাউসটা আমি হচ্ছে লিখে সার্চ করছি, ধরুন MOUSE মাউস, তা এখানে আমি চেঞ্জ মাউস সেটিং। দেখুন আমার মাউসের পয়েন্টারটা কোথায় আছে? এখানেই আছে। অটোমেটিকলি যখন ওটা আসবে, এই ডায়ালগ বক্সটা ওপেন হবে, তখন হচ্ছে মাউসের পয়েন্টারটা ঠিক আমার ওকের কাছে নিয়ে চলে যাবে। দেখুন অটোমেটিক চলে গেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, অটোমেটিক চলে গেছে। ঠিক আছে, এটাও যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা আমি হচ্ছে দেখাচ্ছি, আরেকটা প্রসেস দেখাচ্ছি। যেমন হচ্ছে ধরুন এখানে হচ্ছে ওয়ার্ডটা ওপেন আছে, ওয়ার্ড এখানে একটা কিছু আমি কাজ করেছি, ABCD যা ইচ্ছা কাজ করেছি। ধরুন এখানে কিছু লিখলাম, লেখার পর নিশ্চয়ই অনেকেই জানেন লেখার পর জিনিসটাকে পেজে সেভ করতে হয়। তা এখানে আমি হচ্ছে সেভ করছি অন্যভাবে। যেমন এখানে হচ্ছে ক্লোজ আছে, এই ক্লোজটাকে আমি করলাম, করার পর হচ্ছে অটোমেটিক দেখুন মাউস ছিল আমার এখানে, চলে এলো আমার এখানে সেভের ইয়েস পয়েন্টারে, অটোমেটিক চলে এলো। আবার দেখাচ্ছি, আবার যখন ক্লোজ করছি মাউসটা কিন্তু পয়েন্টারটা কিন্তু এখানে আছে, ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন পয়েন্টারটা ঘুরছে আমার আছে ক্লোজের কাছে। অটোমেটিকলি ও চলে আসবে ঠিক সেভ করার অপশানে, যেখানে ইয়েস বলে আছে লেখাটা, ঠিক সেখানে অটোমেটিক চলে আসবে। এবার আমি কিবোর্ডে এন্টার দিতে পারি বা মাউস দিয়ে ইয়েস করতে পারি, সেভ হয়ে যাবে। এটা একটা অদ্ভুত জিনিস। ঠিক আছে, এবার এইটাকে আরেকটা, এটা গেল হচ্ছে 3 নম্বর কাজ। আরেকটা কাজ আছে, এটা হচ্ছে 4 নম্বরে আসছি আমরা। 4 নম্বরে কি আসছি, যে ওই মাউসের ওই পয়েন্টটা আমি আগে সার্চ করি মাউস সেটিংয়ে, MOUSE মাউস সেটিংয়ে গেলাম। মাউস সেটিংয়ে গিয়ে মাউসে গিয়ে হচ্ছে পয়েন্টার অপশানে গেলাম। পয়েন্টার অপশানে সবার নিচে দেখতে পাচ্ছেন শো লোকেশান অফ পয়েন্টার হোয়েন আই প্রেস দ্য কন্ট্রোল কি। ওকে, তাই এটার এবার কাজটা আমি বোঝাচ্ছি। এখানে এসে চেক করলাম, চেক করে হচ্ছে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে হচ্ছে ওকে। এটার একটা অদ্ভুত কাজ। এবার দেখুন আমার এখানে হচ্ছে ওয়ার্ড ফাইলটা আমি হচ্ছে ওপেন করছি। ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা ওপেন করে আমি এখানে কাজ করছি। এখানে আমার এই যে পয়েন্টটা, মাউসের যে পয়েন্টটা ধরুন হচ্ছে এখানে আছে, আর আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কোথায় আছে আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না। তা আমি হচ্ছে দেখবো কীভাবে এটা আমি কোথায় আছি, চিনবো কী করে বা দেখবো কীভাবে বা জানবো কী করে? তখন কিবোর্ডে আমি কন্ট্রোল যে কিটা আছে সেটা প্রেস করে ধরে থাকবো।
দেখুন দেখাচ্ছে তো, কন্ট্রোল প্রেস করলাম আর দেখাচ্ছে যে মাউসের আমার পয়েন্টারটা কোথায় আছে। কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিতে হবে, একবার শুধু প্রেস করে ছেড়ে দিন, কন্ট্রোলটা কিবোর্ডে প্রেস করে ছেড়ে দিন, দেখাচ্ছে। তাহলে এই একটা কাজ দেখালাম, তাহলে এটা আমি দেখালাম, এটা হচ্ছে 4 নম্বর দেখালাম, ঠিক আছে। এটা বন্ধ করলাম, বন্ধ করার পর কাজ শেষ হয়ে গেলে যদি আমার দরকার না থাকে তো ওই পয়েন্টগুলোকে বন্ধ করে দিচ্ছি আমি। MOUSE মাউস বলে লিখলাম, সার্চে লিখে গিয়ে চেঞ্জ অপশানে গেলাম, পয়েন্টার হচ্ছে অপশানে গেলাম, গিয়ে আমি ফার্স্ট এডটা স্ক্যাম 2টা বন্ধ করলাম আর শো লোকেশানটা বন্ধ করলাম, করে অ্যাপ্লাই করে ওকে। তো হ্যালো বন্ধুরা, তো যে কাজগুলো দেখালাম আমি নিশ্চয়ই আশা করব আপনারা বুঝতে পেরেছেন। তা এইগুলো গেল হচ্ছে মাউসের কাজ। আরও কিছু ভিডিও নিয়ে আমি আসবো পরে আপনাদের কাছে। আমার কাছে অনুরোধ রইল, আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে যারা হচ্ছে নতুন আজকে আমার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট হয়, সেই ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্যই সাবস্ক্রাইব করতে হয়। ভালো লাগলো আপনাদের সঙ্গে ভিডিও বানাতে, আশা করছি আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো না লাগে তাহলেও কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাও কমেন্টে জানাবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।